মালদায় প্রতিবাদীকে কুপিয়ে খুনের চেষ্টা, এলোপাথারি ধারালো অস্ত্রে কোপ, গুলি ছোড়ারও অভিযোগ। অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান আরিফ আলী এবং অনুগামীরা। সংকটজনক অবস্থায় প্রতিবাদী ইসরাফিল শেখকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কলকাতায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হামলার আগের মুহূর্তের ছবি। জানা যায়, মালদার কালিয়াচকের সুজাপুরের বাসিন্দা ইসরাফিল শেখ তার ভাই তৌফিক শেখের ওপর গত 31শে জুলাই সামান্য বচসার জেরে হামলা চালায় প্রাক্তন তৃণমূল প্রধান সহ তার দলবল। ওই মারধরের ঘটনায় কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয় প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা আরিফ আলী সহ কয়েকজনের বিরুদ্ধে। কিন্তু অভিযোগ জানানোর পর থেকেই তা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এ নিয়ে ইসরাফিল ও তৌফিকদের সঙ্গে বচসা হয় তৃণমূল নেতা আরিফের। এরপর গ্রামবাসীদের একাংশের মধ্যস্থতায় 1 আগস্ট নিজেদের করা অভিযোগ প্রত্যাহার করে নেয় তৌফিক। কিন্তু ওই রাতেই ছাগলের খামারে খাবার দিতে যাওয়ার সময় ইসরাফিল শেখকে ঘিরে প্রাক্তন প্রধান আরিফ ও তার কয়েকজন সঙ্গী ধরে। প্রথমে এলোপাথারি কোপ, এরপর বন্দুক থেকে ছড়া গুলি ছোড়া হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের কোপে ডান হাত কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শরীর থেকে। সংকটজনক অবস্থায় প্রথমে মালদা মেডিকেল কলেজ, এরপর কলকাতা স্থানান্তরিত করা হয়েছে ইসরাফিলকে। ঘটনার পর থেকেই পলাতক প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা মূল অভিযুক্ত আরিফ আলী ও তার শাগরেদরা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, আজকাল নিউজ। দেখুন, পরশু দিন রাত্রেবেলায় আমরা একটা খবর পেয়েছি কি আরিফ শেখ আছে, যে আপনি বলছেন প্রাক্তন প্রধানের হাজব্যান্ড ছিল, আর একটা ফেকু শেখ আছে, ও হিস্ট্রি শিটার আছে, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। ওদের মধ্যে আগে থেকেই কিছু ডিসপিউট চলছিল, মেবি মনিটারি ডিসপিউট আছে। ওটাই নিয়ে আরিফ শেখের লোকটা আমরা যে এভিডেন্সগুলো কালেক্ট করতে পেরেছি কি ফেকু উপরে চড় হয়েছে, হাসুয়ার উপরে ওয়ার করেছে। কমপ্লেন আসছে কি 2 রাউন্ড ফায়ারও করেছে, কিন্তু আপাতত আমরা ওখানে কোনো ফায়ারিং যে গুলি ছিল পেলাম না। ইনজুরি রিপোর্ট দেখে আমরা ডিটেলস জানতে পারবো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই দিনই আমাদের রেড হয়েছে, আমরা অনেক জায়গায় রেড করেছি। কালকে স্পেসিফিক কেস হয়েছে, অ্যাটেম্প্ট টু মার্ডার কেস হয়েছে, যেখানে আরিফ শেখের বাই নেম আর 4 লোক FIR নেম আছে। আমরা তদন্তে নেমেছি, যে যার ইনভলভমেন্ট হবে আমরা। এটা কি পলাতক আছে স্যার? হ্যাঁ, এখন পর্যন্ত এরা অ্যাবসকন্ডেড আছে। আমরা বিভিন্ন জায়গায় ইনক্লুডিং মুর্শিদাবাদ আমরা রেড করেছিলাম সেই দিনই। আপাতত এরা সব ঘর ছাড়া আছে। আমরা শীঘ্রই আশা করছি কি অ্যারেস্ট করব। এর আগেও কি ওদের দুজনের মধ্যে কোনো গন্ডগোলে আপনার হয়েছিল কোনো একটা? হ্যাঁ, কিছুদিন আগে আমি যে খবর পেয়েছিলাম ওদের মধ্যে একটা তফাৎ হয়েছিল, তারপরে ওরা নিজের মধ্যেই মিটমাট করে নিয়েছিল। থানা পর্যন্ত এটা খবর আসেনি। পরশু দিন আবার ওদের মধ্যে বচসা হয়েছিল আর এই ঘটনা ঘটেছে। থ্যাংক ইউ।